তার অ্যান্সার দিতে আমার আসলে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। এই পর্যন্ত এমন কোনো মানুষ নাই আমাকে জিজ্ঞেস করে নাই যে আসলে কি আপনার আপন মা। জন্মের পরে থেকে আমি জানি সেই আমার আপন, যারে আমি সবচেয়ে বেশি দুনিয়াতে বিশ্বাস করছি। সবাই বলে না যে সবচেয়ে বেশি কাছের থাকে সেই নাকি সবচেয়ে বেশি ক্ষতি করে। আমার লাইফে তাই হয়েছে, সবচেয়ে বেশি তার মাধ্যমেই হয়েছি আমি। মার কথা কে বলতে চায় এভাবে? মার কথা বলা মানে তো আমার উপরেও আসা। তারই তো সন্তান আমি। আপনারা তো অবশ্যই আমাকে বলবেন যে আপনারই তো মা। মা ওই ছেলে ওনার একটাই কথা, ওই ছেলে ওনারই কাছে ইম্পর্টেন্ট, আমরা কিছু না, আমরা কোনো কিছু যায় আসে না তার। স্বাভাবিকই ছিল, কোনো অসুবিধা ছিল না তখন। পরিবর্তন এই যে বিয়ের পরে ওই ছেলেটার কারণেই হচ্ছে এখন। কারণ ছেলেটা তো ইন্ধন যোগাতে আছে আসলে। থাকি না তো এখানে, আমি ঢাকায় থাকি। ছোট বোনটাও মানে ওই পড়াশোনার খাতিরে এইখানেই থাকে, ঢাকায় থাকে আমার সাথেই। তো ওইখান থেকেই আমরা দুইজন আলাদা, ওখানে আব্বু আম্মু আর আমার ছোট ভাই তিনজন ওরাই থাকতো। আর আব্বার বিজনেসের কাজে ম্যাক্সিমাম টাইমে উনি ট্যুর বিভিন্ন জায়গায় থাকতো। 1.5 বছর উপরে। না, আমি জানি না আসলে আগের কোনো সংসার বা ওই ছেলের কোনো ডিটেলস আমি জানি না। শুধু এটা জানি ছেলের বাড়ি রাজশাহী। আসলে আপনাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না। এরকম কিছু প্রমাণ করতে হইলে অবশ্যই আপনি ওই যে আমাদের যে এলাকাবাসী আছে ওনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আসলে ভুক্তভোগী কারা হচ্ছে। কারণ আমি 2 বছর অপেক্ষা করছি, 2 বছরে অবশেষে আমার এই পদক্ষেপে আসতে হয়েছে। না হইলে তো আমি, আমারও একটা তো মান সম্মান আছে। বাজেয়াপ্ত না, এখন হচ্ছে গিয়ে উনি পুরো সম্পদটা বিক্রি করে দিছে যাদের কাছে। ওরা হচ্ছে গিয়ে অনেক বেশি হ্যারাসমেন্ট করতেছে। ওরা চাচ্ছে যে মার যে মোটামুটি ব্রেন ওয়াশ করে পুরাটাই নিয়ে নিতে। আমাদের আসলে পিছনে কেউ নাই, আমার গার্জিয়ান বলতে কেউ নাই। এখন আমাকে যদি সাইড করতে পারে তাহলে পুরো জমিটাই উনি গায়েব করতে পারবে। ফুল সম্পদ নিয়েই কাহিনী করছে ওই ছেলে তো। তার প্ররোচনায় তো হচ্ছে এটা। সেই তো বলছে যে সম্পদটা বিক্রি করতে, তাছাড়া তো এত বছর কোনো সম্পদ বিক্রি হয় নাই। হ্যাঁ, বিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই। কেন বিয়ে করবে এই অভিযোগ কখনো করি নাই। আর রিলেশনে ছিল আমি, উম, আহ, উনি আমাকে কোনো কিছু শেয়ার করে নাই যে উনি রিলেশনে আছে। উনি আমার কাছে কোনো কিছু শেয়ার করে নাই যে উনি রিলেশনে আছে বা এই ছেলেকে বিয়ে করতে চায় বা বিয়ের কথা। বরঞ্চ আমি আহ ওনাকে অনেকবার বলছি যে একটা বিয়ে শাদী করেন, মানে কিছু একা যেহেতু থাকেন। আমার চাচাও ছিল একটা সম্পর্কে, উনিও এসে বলতেছিল যে বন্যা তোর বিয়ে করা লাগলে বলিস আমাকে, কোনো সমস্যা নাই। তখন উনি বলতেছিল যে না আমি এই বয়সে আর কি বিয়ে করব। অথচ এই ছেলেটা আমার বাসায় ভাড়া থাকতো, ওর নিচতলাই ছিল, মানে আমাদের একটা ফ্লোর নিচেই ভাড়া থাকতো। এই ছেলের সাথে কিভাবে সম্পর্ক হয়েছে কি হয়েছে আমি কিছু জানি না। বাবার মানে যতটুকু জমি দিয়ে গেছে ওনাকে 22 শতাংশ পুরোটাই বিক্রি করছে। ওখানে আমার বাবার কবরটাই রয়ে গেছে। বাবার কবরটা সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে বাবার কবরটা বিক্রি করেন, যে ওইখানে তো আপনার কবরের জায়গাও রাখা হয়েছে। বলে তার কবরের চিন্তা কারো করতে হবে না। এখন বাবার কবরটা নিয়েই আমাদের চিন্তা। আসলে যাদের কাছে বিক্রি করছে ওরা তো আসলে, যারা নিয়েছে তারা তো অ্যাকচুয়ালি কবরটা রাখবে না।